যেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানের মাত্র একদিন। কতদিন? এই দুনিয়ার 50,000 বছর, হাসরের ময়দানের একদিন। এভাবে 50,000 বছর পর্যন্ত কিয়ামতের প্রতিষ্ঠিত থাকবে শুধু হিসাব নিকাশ নেওয়ার জন্য। যে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সর্বপ্রথম বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যে আমার জিকির হইতে ফিরিয়ে রইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জীবনটা কষ্টময় নির্ধারণ করে রেখেছে। এত কষ্টময় নির্ধারণ করে রেখেছে। قال ربي لما حشرتني أعمى, আল্লাহ রাব্বুল আলামিন আমি কিয়ামতের দিনে ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে আমি অন্ধ করিয়ে কিয়ামতের ময়দানে উঠানো হবে। কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানোর পরে আর আমরা বলবো, আল্লাহ আমি তো চক্ষুহীন ছিলাম না, আমার তো তুমি চক্ষু দিয়েছ, আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে? আর ওই সময় আল্লাহ বলবে, বান্দারে তোমাকে আমি আমার জিকিরের কথা তোমার কানে গেছে, চোখে গেছে, কিন্তু তুমি আমার জিকির থেকে তুমি গাফেল হয়ে গেছো। তুমি যত আমাকে বলে গেছো, আমিও তোমাকে বলে গেছি, এজন্য তোমাকে আমি অন্ধ করে উঠালাম। এবার চিন্তা করে দেখেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে যারা সত্যকে সত্য জানা সত্ত্বে সত্যকে সত্য বলে নাই, মিথ্যাকে বলে, মিথ্যা জানা সত্য সেটাকে মিথ্যা সাক্ষী দেয় নাই, সত্যকে সত্য বলে থাকাও সত্য সে সত্যকে সত্য সাক্ষী দেয় নাই। যার কারণে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। যদি আল্লাহর স্মরণ থাকতো তাহলে সে সত্যবাদী কথাটা বলে যেত, ঠিক কিনা বলে? সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা বলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করার শেষে আর আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিবস প্রতিষ্ঠিত করবেন এটা কিন্তু আমরা জানি কি জানি না? জানি। জানা সত্ত্বেও যে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিব যখন কিয়ামতের ময়দানের কথা সাহাবায়ে ইকরামদেরকে বলতে শুরু করলেন, বলতেছে দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু করো, কিন্তু কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, একজন লোক ছাড়া কিন্তু সমস্ত নর এবং নারী উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নারীও এবং কি পুরুষ উভয় উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে? বলতেছে হ্যাঁ। বলতেছে কেউ কি কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না? বলতেছে ওই দিন এমন একটা দিন হবে আয়েশা, ওই দিন কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, ওই কিন্তু তার ওই সেন্সটা থাকবে না, সে কি পরিহিত আছে না উলঙ্গ অবস্থায় আছে। তাহলে কিয়ামতের ময়দানটা অনেক ভয়াবহ হবে। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এই কিয়ামতের মধ্যে আমরা প্রতিষ্ঠির মধ্যে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা না পাই, আল্লাহ আমাদেরকে রহম না করে, দয়া না করে, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বলেন 3 জায়গায় কেউ কাউকে চিনবে না। কয় জায়গায়? 3টি জায়গায় কেউ কাউকে চিনবে না।
ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, আর চিন্তিত হবে। ওই রোজ কিয়ামতের ময়দানে যারা চিন্তিত থাকবে আর বলবে, আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করেছিলাম, আল্লাহর দেওয়া হুকুমকে আমরা বাদ দিয়েছিলাম, নিজের তৈরি কর্ম ধর্ম যা কিছু আছে আমরা পালন করতে চেয়েছিলাম। কিন্তু আজকে দেখো, রোজ কিয়ামতের ময়দানে 3 জায়গায় কেউ কাউকে চিনতে পারবে না। 1 নম্বর হলো, যখন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার দাড়িপাল্লার মধ্যে নাকি ওজন দেওয়া হবে, বদার নাকি ওজন দেওয়া হবে। ওই সময় যদি বলে, ভাই আপনি তো আমার মুসল্লি ছিলেন, আপনি যদি আমাকে বলেন আপনি তো আমার ইমাম সাহেব ছিলেন, আজকে আমি 2টা নেকের জন্য বা 1টি নেকের জন্য আমি আল্লাহর জান্নাত নৈকট্য হাসিল করতে পারতেছি না, আপনার কাছ থেকে আমাকে 1টা নেক দাঁড় দেন। ওই সময় কি কেউ দিবে? কথা বলেন, দিবে? ওই সময় কেউ কাউকে দিবে না, কেউ কাউকে চিনবে না। স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামীও স্ত্রীকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই সেক্টরের ভিতরে সর্বপ্রথম আপনাকে আমাকে ধরা হবে, সেইটা হবে দাড়িপাল্লার কার নেকটা কত বেশি ওজন হবে। ওই মুহূর্তে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। 2 নম্বর, যদি কোনো মানুষ এই দুনিয়ার ভিতরে, আরেকটা হচ্ছে আমলনামা, যে আমলনামা আপনার ডান হাতে আসে না বাম হাতে আসে, সবাই চিন্তিত থাকবে। এই চিন্তায় সবাই মাতোয়ারা হয়ে থাকবে, কারো ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আসবে, এই চিন্তিত থাকবে। কিন্তু কেউ বলতে পারে না আমার ডান হাতে আমলনামা আসবে কিনা বাম হাতে আসবে। 2 নম্বর, এই চিন্তায় থাকবে। 1 নম্বর হলো, 1 নম্বর কি বলেছিলাম খেয়াল নাই? 1 নম্বর কি বলছি বলেন তো দেখি? কিয়ামতের ময়দানে 3টা জায়গায়। 1 নম্বর কি বলছিলাম? কিয়ামতের ময়দানে কেউ কাউকে নেকি দিবে না। যখন দাড়িপাল্লা নেক ওজন দেওয়া হবে 1 নম্বর, ওই সময় কেউ কাউকে চিনবে না। 2 নম্বর, আমলনামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে, ওই সময় কেউ কাউকে চিনবে না। 3 নম্বর, দুজকের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের যে সাঁকুটা দিবে, যেই ফুলটা আমরা চিনি বলি জানি, ওই ফুলসিরাতের ফুলটা যখন সাঁকুটা যখন পার হতে চাইবে, আর ওই সময় কেউ কাউকে চিনবে না, সবাই চিন্তিত থাকবে, আরে আমি পার হতে পারবো কিনা, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে গেছি। রোজ কিয়ামতের ময়দানে এই 3 জায়গায় কেউ কাউকে কারো কথা কেউ চিন্তা করবে না, কিন্তু চিন্তিত করবে যদি আমি দুনিয়ার ভিতরে ভালো কাজ করে থাকি, আল্লাহর বিধানগুলো মেনে থাকি, আল্লাহর বিধান যদি বান্দা তুমি পুঙ্খানুভাবে মেনে থাকো, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি তুমি জীবনটাকে গঠন করে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তোমাকে আমাকে 3টা স্তর থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে আপনাকে আমাকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সবাই চিন্তিত থাকবে কিয়ামতের ময়দানে, একদল লোক দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকার পরে সমস্ত লোকদেরকে একজন নেতৃত্ব দিবে, চলো আজকেই বিপদের দিনে আমরা চলে যাই আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন, শাফায়াত করবেন আল্লাহর কাছে। লোকেরা দৌড়িয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। কার কাছে যাবে? যে বলবে আমাদের আদি পিতা আপনি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আজকে এই মহাবিপদের দিনে আমরা আপনার কাছে এসেছি, আপনি তো আমাদের আদি পিতা, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ওই সময় কি সুপারিশ করতে পারবে? কথা বলেন, পারবে না। আদম আলাইহিস সালাম বলবে আজকে আমি আপনাদের সুপারিশের যোগ্য নই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা চলে যান আল্লাহর আরেকজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি হলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত লোকেরা দৌড়ে যাবে, যে বলবে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ,
আজকে এই মহাবিপদের দিনে আপনি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, শোনো, আমি আল্লাহর পয়গম্বর হতে পারি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারি, কিন্তু আজকে এই মহা বিপদের সময়ে আমার কাছে কোনো সুপারিশের অনুমতি নাই, তোমরা চলে যাও। আরেকজন আছে, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা, যিনি আল্লাহর সাথে দৈনিক 1000 বার কথোপকথন করেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলেন, ওই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা যাও। তিনি হলেন মূসা কালিমুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তার কাছে যাবে, সমস্ত মানুষগুলা তার কাছে যাবে। যাওয়ার পরে আল্লাহর নবী মূসাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ মূসা, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আজকে মুসিবতের দিনে আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের সুপারিশ করতে পারবে না, শাফায়াত করতে পারবে না, আল্লাহর কাছে সেই অনুমতি নাই। আমাদেরকে পাঠানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুপারিশের কোনো অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে পাঠাইছে, আপনি তো কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে দৈনিক 1000 বার কথোপকথন করেন, তুর পাওয়ারে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। ও আল্লাহর নবী মূসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। আল্লাহর নবী মূসা বলে, ঠিক আছে, আমি আল্লাহর সাথে কথা বলি, ঠিক আছে, আমি কালিমুল্লাহ, কিন্তু আজকের জন্য সুপারিশের জন্য আমার কোনো তরফ থেকে কোনো অনুমতি নাই, জোরে বলি সুবহানাল্লাহ। এখন লোকগুলা কাতর হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, আরে মূসা আলাইহিস সালাম বলেন, যাও, আরেকজন আল্লাহর পয়গম্বর আছে, তোমরা তার কাছে যাই দেখতে পারো, তিনি তোমাদের জন্য সুপারিশ করে কিনা একটু যাইয়ে দেখতে পারো। তখন বলতেছে, ফায়াকুলু লাস্তা লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, এমন একজন পয়গম্বর এর কাছে তোমরা যাও, যিনি শেষ জামানার উম্মতে, যখন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, শেষ জামানার ভিতরে উম্মতি মুহাম্মাদের সার্টিফিকেট নিয়ে আসবে, তিনি হলেন ঈসা রূহুল্লাহ, তার কাছে যাও, তার কাছে গিয়ে তোমরা দেখতে পারো, তার কাছে গিয়ে দেখতে পারো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলার পরে ঈসা রূহুল্লাহর কাছে আসবে, আসার পরে ও বলতেছে, ও শেষ জামানার উম্মতেরা শোনো, কিন্তু আমি আল্লাহর পয়গম্বর ঠিকই, আমি ঈসা রূহুল্লাহ ঠিকই আছি, কিন্তু আজকে রোজ কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিবসে আমার অনুমতির কোনো সুপারিশের কোনো অনুমতি নাই। এমন একজন পয়গম্বর তোমরা পেয়েছো, সেই পয়গম্বরের কাছে তোমরা যাও, নবী তাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার নবীর কাছে শেষ পাঠানো হবে, সে বলবে যাও, সেখানে গিয়ে তোমরা শাফায়াতের কথা বলো, যদি নবী ইচ্ছে করলে শাফায়াত করতে পারবেন, আল্লাহ সেই ক্ষমতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা সেখানে চলে যাও, সেখানে এমন একজন পয়গম্বর আছেন, যিনি লাস্তা লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন ফায়াতুনি ফাআকুল আনা লাহা ফাআস্তাযিনু আলা রাব্বি ফায়ুযিরু ওয়ালা ইউমিনিহি মা আহাদিবুল আহমাদু বিহা। আল্লাহর প্রশংসায় তিনি নিমজ্জিত আছে, শেষ একজন নবী আছেন, তিনি হলেন আপনার আমার নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যখন এই দলবদ্ধটা যাবে, আল্লাহর হাবিব বলবে, আমি তো এই জন্য অপেক্ষা ছিলাম কখন আমার উম্মতরা আমার কাছে শাফায়াতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আর আমি বলবো আল্লাহ তাআলা শাফায়াত করে উম্মতদেরকে জান্নাতে দিয়ে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে তো দিবেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে দিক নির্দেশনা আছে, কাদের পক্ষ থেকে আপনি শাফায়াত করতে পারবেন,
কাদেরকে সাফায়াত করতে পারবেন না। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে হিসাবের জন্য যখন, বিচারের জন্য যখন আল্লাহ তাআলা কাঠগড়ে বান্দা বান্দীদেরকে দাঁড় করাবে, ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা এবং বান্দির নামাজের হিসাব হবে। কিন্তু ওই কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হবে, নামাজ যারা পড়ে না তারা কি হিসাব দিবে বলেন তো দেখি? যারা নামাজই পড়ে না তারা কি হিসাব দিবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে? আল্লাহর হাবিবের বাণী কোনো মিথ্যা কথা বলেন? আবার নামাজ না পড়ে বলতেছে আমাদের ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা হচ্ছে বন্ড প্রতারক, মানুষদেরকে আল্লাহর কাছ থেকে তারা দূরে সরিয়ে দিতে সাহায্য করে। জোরে বলি নাউযুবিল্লাহ। সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটাই নামাজের। এখন বলি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এদের মতো ভণ্ড আর সমাজে কি হতে পারে? কথা বলেন না। সম্মানিত হাজরিন, এটা বলার উদ্দেশ্য হলো এই, নামাজ যারা পড়ে না তারা কি হিসাব দিবে? প্রশ্ন আসে কি আসে না? অন্যত্র সালাত লা ঈমান লাহু, যার নামাজ নাই তার ঈমানও নাই। এখন যে বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তার কথা কি মিল আছে? কথা বলেন। এক নাম্বার পয়েন্ট হলো, সে যদি নামাজ না পড়ে কি হিসাব দিবে? যারা পড়েন তারা তো হিসাবের সম্মুখীন হবেন। মাফ করার না করার, মাফ করতে পারেন নাও করতে পারেন, এর ব্যাপার কার? আল্লাহর সিদ্ধান্ত। আমরা পড়তে থাকি। এখন যারা বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, পরবর্তীতে আছে লা সালাত লা ঈমান লাহু, যার নামাজ নাই তার ঈমানও নাই। এখন সে যদি বলে বড় কথায় আমার ঈমান আছে, আমি নামাজ না পড়লে আমার সব ঠিক আছে, নামাজ পড়ে কে কি করছে? এরকম লোক আছে না নাই? কথা বলেন কি আছে না নাই? একজন লোক রমজানের একদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে আপনি যে নামাজ পড়েন না? আমি নামাজ না পড়লে আমি তাসবিহ তাহলিল এক সময় পড়ছি, কিন্তু এখন আমার মাথার চেঞ্জ নাই, আমি ঠিকমতো ঘন্টা দিয়ে থাকবো সেইটাও আমার ভিতরে কাজ করতেছে না। মুরব্বী মানুষ। কিন্তু আসলে এই লোকটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগ মুহূর্তে যখন মালাকুল মাউতের সাথে তার সাথে সাক্ষাৎ হয়েছে, সে জোরে জোরে আল্লাহর জিকির করছে, আল্লাহ তাআলার এই কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে এইভাবে জিকির করতে করতে আল্লাহর কাছে, আল্লাহ রাফিকের কাছে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোসল করার পরে তার চেহারাটা এরম উজ্জ্বল হয়েছে যখন তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর চমকাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ ওয়ালাদের মৃত্যুটা কিন্তু এরকমই হবে। আল্লাহর জিকির, যখন সারসিনার বর্তমান হুজুরের আব্বাজান শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, উনি যখন ইন্তেকাল করলেন, দীর্ঘ 16টি দিন কোনো কথা বলতে পারে নাই। কতদিন কথা বলতে পারে নাই? 16 দিন জবান বন্ধ। যখন যিনি ইন্তেকাল করবেন 1 থেকে 1.5 ঘন্টা আগে সমস্ত লোকদেরকে বলছে তোমরা আমার রুম থেকে চলে যাও, আল্লাহর নবী আমার কাছে আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেমন? ওলিদের আউলিয়া ও কেরামতুল হাক্কুন, আউলিয়াদের কেরামত হলো সত্য। কিন্তু যে লোকটা 16 দিন কথা বলতে পারে নাই, মৃত্যুর আগে সে জিকির করতেছে, ইসতিজাতের তালিমের যে জিকির, ওই জিকির তার করবে আল্লাহ তাআলা জারি করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর হতে হলে আমাদেরকে গীবত শিকায়েত বাদ দিতে হবে, পরনিন্দা বাদ দিতে হবে, ঘুষ সুদ হারাম থেকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমাদের ঈমানটা মজবুত থাকবে। কি বলেন? এখন ঈমান ছাড়া যদি আমল করে, এই আমল কোনো আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, ঈমানের সাথে আমাদের